হ্যালো বন্ধুরা, স্কিল ইংলিশে ওয়েলকাম। আজকে আমরা দেখছি একটা সেশন করতে যাচ্ছি, সেটার মধ্যে আমরা কিছু এক্সপ্রেশন, কিছু ফ্রেজ স্পোকেন ইংলিশে লাগে, অনেক সময় আমাদের কথা বলতে লাগে, সেই এক্সপ্রেশনগুলি আমরা ইন দিয়ে শুরু করব। এই ফ্রেজগুলি যদি আমাদের আয়ত্তে থাকে তাহলে আমরা ইংলিশ বলতে, এক্সপ্রেস করতে বা লিখতে আমাদের অনেক সুবিধা হবে। তাহলে আজকের সেশনটা হচ্ছে সাম ফ্রেজেস অর সাম স্পোকেন ইংলিশ ফ্রেজেস উইথ ইন দিয়ে থাকবে। তাহলে শুরু করা যাক আজকেরটা। তবে আজকের সেশন শুরু করার আগে আমি একটা রিকোয়েস্ট করছি, সেশনটা স্কিপ করবে না, পুরো সেশনটা দেখবে। এখানে আমি চেষ্টা করেছি 20টা সেন্টেন্স আমি লিখেছি এবং আমি চাই যে প্রত্যেকটা যে এক্সপ্লেনেশন দেব সেগুলি যেন মন দিয়ে শোনা হয় এবং সেগুলি যেন একটা স্কিপ করে আরেকটা না যায়, কারণ প্রত্যেকটা এক্সপ্রেশন কিন্তু ভেরি কমন এবং খুব ইউজ হয়। তো আশা করছি তোমরা পুরো সেশনটা মন দিয়ে বসবে এবং দেখবে এবং সেশনটা স্কিপ করবে না। তাহলে লেটস স্টার্ট দ্য সেশন টুডে। আজকের সেশনটা হচ্ছে সাম ফ্রেজেস উইথ ইন। ওকে, সো লেটস স্টার্ট। দ্য নাম্বার 1, ইন কাস্টাডি। আমরা এই প্রায় শুনি ইন কাস্টাডি। ইন কাস্টাডি আমরা বলতে কি বুঝাই? যে ইন কাস্টাডি কেউকে পুলিশ ধরে নিয়ে গেছে, লকআপে আছে এবং তাকে পুলিশ হয়তো জেরা করছে বা কিছু করছে, তাহলে পুলিশের আয়ত্তের মধ্যে আছে, পুলিশ তাকে ধরে রেখেছে। তাহলে অনেক সময় হয় আমরা দেখি পলিটিক্যাল র্যালিতে অনেককে ধরে নিয়ে যায়, অনেকে ইন্টারোগেশনের জন্য ধরে নিয়ে যায় এবং তাকে ধরে নিয়ে পুলিশ অ্যারেস্ট করে তাকে তাদের আয়ত্তের মধ্যে রাখা হয়, সেটাকে বলা হয় ইন কাস্টাডি। তাহলে আমরা দেখছি ইন কাস্টাডি আমরা কি বলছি? শি ইজ ইন পুলিশ কাস্টাডি, মেবি বিকজ অফ সাম প্রবলেমস, because the police suspect something or there is an issue which the police want to sort out, এর জন্য তাকে ধরে নিয়ে গেছে। তাহলে ইন কাস্টাডি মিন্স কেউকে অ্যারেস্ট করে পুলিশের আয়ত্তে থাকা। ওকে, নাম্বার 2, ইন দ্য রাইট প্লেস। ইন দ্য রাইট প্লেস মানে সঠিক জায়গায়। ইন দিয়ে শুরু করলাম, ইন দিয়ে রাইট প্লেস। তাহলে আর উই ইন দ্য রাইট প্লেস টু রিসিভ দ্য গুডস? আমাদেরকে হয়তো কেউ আসতে বলেছে কোনো একটা জায়গায়, আমরা জিনিসগুলিকে রিসিভ করব, তবে আমাদের মনে একটা সন্দেহ যাচ্ছে যে আমরা কি সঠিক জায়গায় এসেছি কি। তাহলে আমি কেউকে বলতে পারি ইন দ্য রাইট প্লেস, আর উই ইন দ্য রাইট প্লেস টু রিসিভ দ্য গুডস? তার মানে আমরা কি সঠিক জায়গায় এসেছি জিনিসগুলিকে গ্রহণ করার জন্য? ওকে, নাম্বার 3, ইন অর্ডার। ইন অর্ডার বলতে এখানে আমরা বোঝাতে চেষ্টা করছি কিছু অর্গানাইজ করে রাখা, কিছু করার আগে আমাকে কোনো কিছু গুছিয়ে নেওয়া, আমি কোনো কিছু গুছিয়ে আমি কিছু জিনিস করতে যাচ্ছি। তাহলে হি পুট হিজ পেপারস ইন অর্ডার বিফোর দ্য প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন দেওয়ার আগে সে তার পেপারস গুলি একটার পর একটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে যাতে তার প্রেজেন্টেশনটা সুবিধা হয়। তাহলে ইন অর্ডার মিন্স in an organized way or to put something in a way that it is organized. Okay, next, in the same boat. আচ্ছা, in the same boat এখানে আমরা একটা শব্দ দেখছি boat, তো এরকম না যে আমরা একই নৌকায় দুজন যাচ্ছি। ওকে, এইখানে এক্সপ্রেশনটা এইরকম বোঝাচ্ছে in the same boat means তুমি যে অবস্থায় আছো আমিও সেই অবস্থায় আছি, আমি জানি না কি হতে চলছে। একদম বলছে কি হচ্ছে, জানো কি কিছু? নো, we are in the same boat. In the same boat means I do not know what is going to happen and I am like you only. তুমি যেরকম জানো না আমিও সেরকম জানি না। তাহলে in the same boat, I am in the same boat as you. I don't know what to do. কি করব আমি নিজে বুঝতে পারছি না। ওকে, in the same boat means exactly in the same situation like others. আরেকজনের মতই আমিও সেম পজিশনে আছি। নেক্সট, ইন ডিফিকাল্টি। ইন ডিফিকাল্টি বলতে এইখানে কোনো অসুবিধার মধ্যে বা কোনো প্রবলেমের মধ্যে কেউ আছে আমি এটা বলতে চেষ্টা করছি। শি ইজ ইন ডিফিকাল্টি, আই শুড হেল্প হার। সে হয়তো কোনো অসুবিধার মধ্যে আছে, আমার তাকে হেল্প করতে হবে। তাহলে ইন ডিফিকাল্টি বলতে আমরা কি বোঝাচ্ছি? কোনো প্রবলেমে কেউ আছে, আমি হয়তো আছি বা অন্য কেউ হয়তো আছে, তাকে সে প্রবলেমে আছে, এইটা আমি বলতে চেষ্টা করছি ইন সেন্টেন্সে। শি ইজ ইন ডিফিকাল্টি,
I should help her. Next, in tears. In tears মানে কেউ চোখে জল এসে গেছে, কোনো একটা কিছু শুনে তার মনটা খারাপ হয়ে গেছে বা তার কোনো কিছু ভালো লাগছে না, শুনে তার মনটা ভেরি আপসেট হয়ে গেছে, তাহলে আমি বলতে পারছি she is in tears. কি লিখেছি? Tom was in tears when he heard the news. যখন টম খবরটা শুনলো তার চোখে জল এসে গেল, তাহলে in tears means someone is in a very sorrowful condition, খুব খারাপ মানসিক অবস্থায় আছে, সেটা বলার জন্য আমরা in tears বলতে পারি। ওকে, নেক্সট, in control. in control বলতে আমরা কি বোঝাচ্ছি? কোনো একটা সিচুয়েশন আমার আয়ত্তে আছে, আমি এটাকে ম্যানেজ করে ফেলেছি সিচুয়েশনটাকে, তাহলে আমি বলতে পারছি আমাদের দেশের সৈন্যরা, the army is in control of the total situation. আর্মি পুরো সিচুয়েশনটাকে নিজেদের কন্ট্রোলে নিয়ে চলে এসেছে। ওকে, তাহলে আমরা এইটা বলতে পারছি in control means something which we have managed. তো আর্মি ম্যানেজ করতে পারে কোনো কিছু, the police force have managed the situation. এখন আয়ত্তের বাইরে না, সিচুয়েশনটা খারাপ হয়ে গিয়েছিল, but now the situation is in control. Next, in vain. vain, vain. in vain বলতে অ্যাকচুয়ালি আমরা এটা বোঝাতে চেষ্টা করছি আলটিমেটলি কোনো সুফল হয়নি, কোনো একটা চেষ্টা আমরা অনেক করেছি কিন্তু আলটিমেটলি কোনো লাভ হয়নি, ফাইনালি আমার কোনো লাভ হয়নি। কি বলছি? I tried to persuade him but in vain. আমি তাকে অনেক বুঝাবার চেষ্টা করেছি, I tried to persuade him, যে এই কাজটা করো না, তুমি কাজটা তোমার জন্য খারাপ হচ্ছে, তোমার ভবিষ্যতের জন্য খারাপ হচ্ছে, আমি অনেক বোঝাতে চেষ্টা করেছি, বাট স্টিল সে বুঝতে চেষ্টা করেনি। তাহলে আমি কি বলছি? I tried to persuade him but in vain means আমার চেষ্টাটা বৃথা গেছে। ওকে, নেক্সট, in demand. in demand বলতে এখানে চাহিদা, একটা কোনো কিছুর চাহিদা অনেক আছে, in demand। তাহলে আমি বলছি আজকে আমাদের যে কন্ডিশন চলছে সারা বিশ্বে, সেটাতে আমাদের একটা জিনিসের চাহিদা হচ্ছে, সেটা হচ্ছে মাস্ক, ফেসে আমরা মাস্ক পরে থাকা। তাহলে চাহিদা, যে জিনিসটার চাহিদা অনেক বেশি, সেটা আমি বলতে পারি face mask is in demand today. তাহলে যে জিনিসটার চাহিদা অনেক বেশি, হয়তো সাপ্লাইটা কিছুটা হলো কম আছে, তাহলে সেই জিনিসটা আমি বলতে পারি যে ইন ডিমান্ড। তাহলে ইন ডিমান্ড মিন সামথিং যার চাহিদা অনেক বেশি, যার মার্কেটে আজকে সবাই এটা চাইছে, তাহলে ইন ডিমান্ড দিয়ে সেই এক্সপ্রেশনটা করতে পারি। চলো আমরা এদিকে চলে আসি, এবার 10 নম্বর এক্সপ্রেশনটা দেখছি। 10 নম্বর এক্সপ্রেশনে ইন ফিয়ার। ইন ফিয়ার মানে ভয়ে কাটাচ্ছে, কোন একটা কিছু আশঙ্কা করে, ভয়ের কিছু মনের মধ্যে একটা ভয় আছে সবাই, এই ভয়ে একটা দিন কাটাচ্ছে। The villagers are living in fear. এই গ্রামে প্রায় দেখা যাচ্ছে বাঘ ঢুকে যাচ্ছে এবং গ্রামবাসীরা খুব ভয়ে দিন কাটাচ্ছে। তাহলে কিরকম ভাবে দিন কাটাচ্ছে? ভয়ে দিন কাটাচ্ছে। The villagers are living in fear. Next, in case. in case শব্দটা আমরা প্রায়ই শুনে থাকতে পারি। in case শব্দটা আমরা ব্যবহার করি মানে অনেকটা if এর মতন। যদি বলছি take an umbrella in case it rains, ছাতা নিয়ে বেরো যদি বৃষ্টি পড়ে। তাহলে in case টা আমরা কি অর্থে ব্যবহার করছি? if অর্থে, যদি অর্থে, যে ছাতা নিয়ে বেরো যদি বৃষ্টি পড়ে, in case it rains। একটা আরেকটা দেখো 12 নম্বরটা, in the end. in the end বলতে ফাইনালি, আলটিমেটলি যে জিনিসটা আমি বলতে চাইছি। তাহলে in the end he was able to crack the exam. অনেক চেষ্টা করেছে কিন্তু করতে করতে ফাইনালি সে এক সময় আসলো যে সে এক্সামটা ক্র্যাক করতে পেরেছে। তাহলে in the end বলতে ফাইনালি, in the end he was able to crack the exam, তার মানে ফাইনালি সে এক্সামটা ক্র্যাক করতে পেরেছে এবং সে সাকসেসফুল হয়েছে। in time. in time এর সাথে on টাইমটা গুলিও না, এটা আমার আরেকটা ভিডিও আছে সেটাও তো দেখবে। in time হচ্ছে সময়ের মধ্যে, একটা সময়ের মধ্যে। তুই কি বলেছি? she was in time for lunch.
মানে লাঞ্চটা যেই সময় হয় তার মধ্যেই সে বাড়ি চলে এসেছে, সবার সাথে লাঞ্চ করার সুযোগটা সে পেয়েছে। তাহলে ইন টাইম মিন্স একটা সময়ের মধ্যে। তাহলে শি ওয়াজ ইন টাইম ফর লাঞ্চ মানে সে লাঞ্চের টাইমের মধ্যে সে চলে এসেছে, যাতে সে সবার সাথে লাঞ্চ করতে পেরেছে। ইন আ হারি, ইন আ হারি মানে হুড়োহুড়িতে ছিল সে, ইন আ হারি। তো বলছে আই এম ইন আ হারি নাও, উইল টক টু ইউ লেটার। আমি এখন খুব ব্যস্ত আছি, আমি এখন খুব তাড়াহুড়ায় আছি, আমি তোমার সাথে পরে কথা বলে নিচ্ছি। এই সেন্টেন্সটার মানে হচ্ছে ইন আ হারি, আই এম ইন আ হারি নাও, উইল টক টু ইউ লেটার। আমি এখন ব্যস্ত আছি, আমি পরে তোমার সাথে কথা বলে নিচ্ছি। নেক্সট, ইন ডিটেইল। ইন ডিটেইল বলতে আমি বলছি যে কোনো একটা জিনিস পুরো সবকিছু আমাকে বলো, সবকিছু খুলে বলো কি হয়েছে। তাহলে আমি বলছি প্লিজ টেল মি ইন ডিটেইল অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। আমাকে খুলে বলো, পুরো জিনিসটা বলো কি হয়েছে, এই ঘটনাটার সম্বন্ধে আমাকে বলো। প্লিজ টেল মি ইন ডিটেইল অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। নেক্সট, ইন ক্যাশ। দেখবে এই ইন ক্যাশের সাথে একটা কথা বলে রাখছি, বাই চেক হয় কিন্তু ইন ক্যাশ হয় কিন্তু। তাহলে ইউ ক্যান পে ইন ক্যাশ, তুমি ক্যাশও পে করতে পারো, তোমার কাছে যদি চেক না থাকে তুমি আমাকে লিকুইড ক্যাশ দিতে পারো। তাহলে আমরা বলছি ইন ক্যাশ, ইউ ক্যান পে ইন ক্যাশ, লিকুইড ক্যাশ দিতে পারো। আচ্ছা নেক্সট, ইন অ্যাডভান্স। ইন অ্যাডভান্স মানে আমি আগে থেকেই কোনো কিছু জিনিস নিয়ে প্রিপেয়ার করে নিয়েছি, কোনো কিছু কন্টিনজেন্সি প্ল্যান আমি তৈরি করে রেখেছি যে এটা হতে পারে তার জন্য এটা। তাহলে ইন অ্যাডভান্স বলছি তোমার যদি ছুটি নিতে চাও তাহলে বসকে আগেই জানাতে হবে। তোমার কি করতে হবে, তোমাকে যদি ছুটি নিতে হয় তাহলে বসকে আগেই জানাতে হবে। তাহলে সেন্টেন্সটা কি করেছি, ইউ হ্যাভ টু ইনফর্ম ইন অ্যাডভান্স, আগে থেকে। ইফ ইউ ওয়ান্ট টু টেক লিভ, যদি তুমি ছুটি নিতে চাও তাহলে তুমি আগে বসকে জানাতে হবে। তাহলে ইউ হ্যাভ টু ইনফর্ম ইন অ্যাডভান্স ইফ ইউ ওয়ান্ট টু টেক লিভ। ক্লিয়ার? ইন দ্য ডার্ক। ইন দ্য ডার্ক বলতে আমি কি বুঝাচ্ছি, ইন দ্য ডার্ক বলতে আমি জানতাম না, আমি জানি না ব্যাপারটা পুরো, আই এম ইন দ্য ডার্ক। এই ওর যে জিনিসটা হচ্ছে আমি জানি না, আই এম ইন দ্য ডার্ক। পার্টি হচ্ছে আমি তো জানি না, আই এম ইন দ্য ডার্ক। তাহলে ইন দ্য ডার্ক মানে নট অ্যাওয়্যার, আমি জানি না ব্যাপারটা। তাহলে আই এম ইন দ্য ডার্ক অ্যাবাউট হিজ ভিজিট, সে যে আসছে সেটাই আমি জানি না, আমি তো এখনই শুনলাম তোমার কাছে। আই এম ইন দ্য ডার্ক, আই হ্যাভ নো নলেজ অ্যাবাউট ইট। তাহলে ইন দ্য ডার্ক বলতে অন্ধকারে এখানে না, অ্যাকচুয়ালি সেন্সটা বোঝাতে চাইছি যে আমি জানি না, আই এম নট অ্যাওয়্যার। ওকে নেক্সট, ইন ডেঞ্জার। ইন ডেঞ্জার এটা খুব কমন, আমরা প্রায়ই শুনে থাকি। ইন ডেঞ্জার মানে বিপদে, শি ইজ ইন ডেঞ্জার, সে খুব বিপদে আছে। হেল্প শুড রিচ হার সুন, সাহায্য তার কাছে খুব সহজে পৌঁছাতে হবে, খুব শিগগিরই তার কাছে পৌঁছাতে হবে। তাহলে ইন ডেঞ্জার মানে বিপদে। কি লিখেছি সেন্টেন্সটা, শি ইজ ইন ডেঞ্জার, হেল্প শুড রিচ হার সুন, খুব তাড়াতাড়ি সাহায্য তাকে পৌঁছাতে হবে। ফাইনালি, ইন ফেভার মানে তার পক্ষে। উই আর ইন ফেভার অফ রিফর্মস। আমি যে সেন্টেন্সটা এখানে লিখেছি সেই সেন্টেন্সটা বলছি আমরা এই পরিবর্তনের পক্ষে, উই আর ইন ফেভার অফ রিফর্মস। তাহলে আমরা আজকে কিছু সেন্টেন্স দেখলাম যার মধ্যে যেই এক্সপ্রেশনগুলি আমরা ইন দিয়ে শুরু করেছি এবং এগুলি স্পোকেন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ রিটেন ইংলিশ আমরা বোথ আমরা ইউজ করতে পারি। এবং যদি এক্সপ্রেশনগুলি আমরা রেগুলার প্র্যাকটিস করে যাই, অবভিয়াসলি আমার মনে হয় তো মেমোরাইজেশনের ব্যাপার না, এটা আমাদের মানে এসেই যাবে, এটা আমাদের মুখ দিয়ে বেরোবে, স্পন্টিনিয়াসলি বেরোবে। তাহলে আমি চাই যে এই এক্সপ্রেশনগুলি তোমরা মন দিয়ে বারবার আমার ভিডিওটাকে দেখো, একবারে যদি নাও আসে দুবারে দেখো, তিনবারে দেখো, আমার মনে হয় একটা সময় এই এক্সপ্রেশনগুলি তোমাদের আয়ত্তে চলে যাবে এবং তোমরা ঠিক ইকুইভ্যালেন্টলি তোমরা এটা তোমাদের স্পোকেন ইংলিশ বা কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করার জন্য কিন্তু এই ফ্রেজেস উইথ ইনটা লাগবে। তাহলে নিশ্চয়ই তুমিও চাও বা তোমরাও চাও যে তোমাদের কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করুক এবং এই স্পোকেন ইংলিশ ফ্রেজেসগুলি যেই ফ্রেজেসগুলি ইন দিয়ে আছে সেগুলি তোমাদের স্পোকেন ইংলিশে বা কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করার জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে আশা করছি আজকের এই সেশনটা স্পোকেন ইংলিশ ফ্রেজেস উইথ ইন
তোমাদের খুব কাজে দেবে। তোমরা যদি এনজয় করে থাকো এই আজকের সেশনটা, তোমাদের যদি ভালো লেগে থাকে, যেটা আমি আশা করছি তোমাদের ভালো লেগেছে, তোমরা কিন্তু এটা তোমাদের লাইকটা দিতে ভুলবে না, কারণ তোমাদের লাইকস আমাকে আরো মোটিভেট করবে, আরো নতুন এরকম কিছু ভাবতে, নতুনত্ব কিছু ভাবতে, যেটা স্কিল ইংলিশ থেকে তোমাদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করব, তোমাদের কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করার জন্য। আর যারা আমাদের এই চ্যানেলটা আজকে খুঁজে পেয়েছো স্কিল ইংলিশ, তাদেরকে বলছি চলে যাওয়ার আগে তোমাদের লাইকটাও দেবে এবং সাবস্ক্রাইবটাও করবে, কারণ সাবস্ক্রাইব না করলে তোমাদের আমার যে নেক্সট ভিডিও আপলোড করছি সেটা তোমাদের কাছে পৌঁছাবে না। তাহলে আজকের সেশনটা এখানেই শেষ করা যাক। তোমাদের হয়তো ভালো লেগেছে, তোমরা ইংলিশের জন্য মন দিয়ে পড়ো, মন দিয়ে চেষ্টা করো, তোমাদের কমিউনিকেশন স্কিল আজকে না হলে কালকে ইমপ্রুভ করবেই করবে। তাহলে আজকে এতটুকুই থাক। স্কিল ইংলিশ থেকে তোমাদেরকে জানাই বেস্ট অফ লাক ফর ইওর লাক, বেস্ট অফ লাক ফর ইওর ক্যারিয়ার। থ্যাংক ইউ।